হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের লেসনের শিরোনাম হলো পার্সন সংক্রান্ত কিউ কার্ডে নিচের ভোকাবুলারিগুলো ব্যবহার করুন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেসনের প্রথম একটা শব্দগুচ্ছ হলো লেফট আ লাস্টিং ইমপ্রেশন, যার অর্থ একটি স্থায়ী ছাপ রেখে যাওয়া। তো ধরুন পার্সন রিলেটেড নানান ধরনের কিউ কার্ড আপনার পরীক্ষায় আসতে পারে। তো ওই কিউ কার্ডগুলোতে আপনি এই সুন্দর শব্দগুচ্ছটি ব্যবহার করবেন যাতে আপনি ভালো স্কোর পেতে পারেন। তো আমরা যদি দেখি যে ধরুন আপনার কোনো একটা ফ্যামিলি মেম্বারকে নিয়ে কিউ কার্ড আসলো, তো সেক্ষেত্রে আপনি বলবেন, ধরুন আপনার মাকে আপনি বর্ণনা করছেন, আপনি বলতে পারেন মাই মাদার হ্যাজ লেফট আ লাস্টিং ইমপ্রেশন অন মি। আমার মা আমার উপর একটি স্থায়ী ছাপ রেখেছেন। সিমিলারলি টিম লিডার রিলেটেড কোনো টপিক যদি আসে, আপনি বলতে পারেন আওয়ার টিম লিডার হ্যাজ লেফট আ লাস্টিং ইমপ্রেশন অন মি। আমাদের দলনেতা আমার উপর একটি স্থায়ী ছাপ রেখেছেন। ধরুন প্রতিবেশী নিয়ে কোনো কিউ কার্ড আসলো, আপনি বলতে পারেন মাই নেইবার হ্যাজ লেফট আ লাস্টিং ইমপ্রেশন অন মি। টিচার নিয়ে কোনো কিউ কার্ড এলে আপনি বলতে পারেন মাই হিস্ট্রি টিচার হ্যাজ লেফট আ লাস্টিং ইমপ্রেশন অন মি। তার মানে আমরা একই শব্দগুচ্ছ নানা কনটেক্সটে ব্যবহার করব যাতে আমরা ভালো স্কোর তুলতে পারি। ব্যক্তিকে বর্ণনা করার জন্য আরেকটি ভালো শব্দগুচ্ছ হলো কমেন্ডেবল কোয়ালিটিস, যার অর্থ হলো প্রশংসনীয় গুণাবলী। ধরুন স্পোর্টস রিলেটেড কোনো পার্সনকে বর্ণনা করতে আমরা বলতে পারি মাই কোচ হ্যাজ কমেন্ডেবল কোয়ালিটিস দ্যাট মোটিভেট দ্য টিম। আমার কোচের দলকে অনুপ্রাণিত করার প্রশংসনীয় গুণাবলী রয়েছে। কোনো সোশ্যাল ওয়ার্কারকে নিয়ে কথা বলতে আমরা বলতে পারি দ্যাট সোশ্যাল ওয়ার্কার হ্যাজ কমেন্ডেবল কোয়ালিটিস অফ কাইন্ডনেস অ্যান্ড ডেডিকেশন। ওই সমাজকর্মীর দয়া ও নিবেদনের প্রশংসনীয় গুণাবলী রয়েছে। আমরা ব্যবহার করলাম কমেন্ডেবল কোয়ালিটিস। কোনো আর্টিস্টকে নিয়ে কথা বলতে আপনি বলতে পারেন দ্যাট আর্টিস্ট হ্যাজ কমেন্ডেবল কোয়ালিটিস অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড পেশেন্স। সেই শিল্পীর সৃজনশীলতা ও ধৈর্যের প্রশংসনীয় গুণাবলী রয়েছে। প্রতিবেশীকে নিয়ে কথা বলতে আমরা বলতে পারি মাই নেইবার হ্যাজ কমেন্ডেবল কোয়ালিটিস। আমার প্রতিবেশীর রয়েছে প্রশংসনীয় গুণাবলী। সুতরাং পার্সন রিলেটেড কথাবার্তা বলতে গেলে কিউ কার্ড হোক বা অন্য কোনো কোয়েশ্চেন হোক, আমরা কমেন্ডেবল কোয়ালিটিস বা প্রশংসনীয় গুণাবলীর এই অর্নামেন্টাল ফ্রেজটি ব্যবহার করতে পারি। আমাদের লেসনের আরেকটি সুন্দর শব্দগুচ্ছ হলো আ প্রফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং, একটি সুগভীর বোঝার ক্ষমতা। ধরুন আমার ফ্রেন্ডকে নিয়ে কথা বলতে আমরা বলতে পারি শি হ্যাজ আ প্রফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ পিপলস ফিলিং। তার মানুষের অনুভূতির প্রতি একটি গভীর বোঝার ক্ষমতা রয়েছে। খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ হলো আ প্রফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং। টপিকটি যদি হয় ফ্যামিলি মেম্বার, আমরা বলতে পারি মাই ব্রাদার হ্যাজ আ প্রফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ টেকনোলজি। আমার ভাইয়ের প্রযুক্তির প্রতি একটি গভীর বোঝার ক্ষমতা রয়েছে। কোনো গবেষককে নিয়ে কথা বলতে গেলে আমরা বলতে পারি দ্য রিসার্চার হ্যাজ আ প্রফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ক্লাইমেট চেঞ্জ। গবেষকের জলবায়ু পরিবর্তনের প্রতি একটি গভীর বোঝার ক্ষমতা রয়েছে। ইতিহাসবিদকে নিয়ে কথা বলতে গেলে আমরা বলতে পারি দ্য হিস্ট্রিয়ান হ্যাজ আ প্রফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ এনশিয়েন্ট কালচার। ঐতিহাসিকের প্রাচীন সংস্কৃতির প্রতি একটি গভীর বোঝার ক্ষমতা রয়েছে। আমাদের লেসনের একটি গুরুত্বপূর্ণ শব্দগুচ্ছ হলো হোল্ড আ প্রমিনেন্ট পজিশন, একটি প্রসিদ্ধ অবস্থান থাকা। অর্থাৎ কোনো ব্যক্তি কোন প্রতিষ্ঠানে কি পদে আছে এটা বলার জন্য এই সুন্দর গুচ্ছটি আমরা বলতে পারি, বিশেষ করে প্রফেশনকে বলার জন্য। কোনো অ্যাথলিট সম্পর্কে কথা বলতে আমরা বলতে পারি শি হোল্ডস আ প্রমিনেন্ট পজিশন ইন ন্যাশনাল অ্যাথলিটস। জাতীয় অ্যাথলিটসে তার একটি বিশিষ্ট পদ রয়েছে। ম্যানেজারকে নিয়ে কথা বলতে আমরা বলতে পারি শি হোল্ডস আ প্রমিনেন্ট পজিশন অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার। তার মার্কেটিং ম্যানেজার হিসেবে একটি বিশিষ্ট পদ রয়েছে। গবেষককে নিয়ে কথা বলতে গেলে আমরা বলতে পারি হি হোল্ডস আ প্রমিনেন্ট পজিশন ইন এনভায়রনমেন্টাল রিসার্চ। পরিবেশ গবেষণায় তার একটি বিশিষ্ট পদ রয়েছে। এছাড়াও কোনো আর্টিস্টকে নিয়ে কথা বলতে গেলে আমরা বলতে পারি শি হোল্ডস আ প্রমিনেন্ট পজিশন ইন দ্য আর্ট কমিউনিটি। শিল্পের জগতে তার একটি বিশিষ্ট পদ রয়েছে। কোনো ব্যক্তির সাথে কিভাবে পরিচিত হয়েছিলাম, তো পরিচিত হয়েছিলাম এটা বলার জন্য আমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারি বিকেম অ্যাকোয়েন্টেড উইথ। তো কোনো ক্লাসমেটকে নিয়ে কথা বলতে আমরা বলতে পারি আই বিকেম অ্যাকোয়েন্টেড উইথ হার ডিউরিং আওয়ার ফার্স্ট ক্লাস। প্রথম ক্লাসে আমি তার সাথে পরিচিত হয়েছিলাম। কোনো সহকর্মীকে নিয়ে কথা বলতে আমরা বলতে পারি আই বিকেম অ্যাকোয়েন্টেড উইথ হিম অ্যাট দ্য অফিস মিটিং।
অফিসের মিটিংয়ে আমি তার সাথে পরিচিত হয়েছিলাম। কোনো বন্ধুকে নিয়ে কথা বলতে আমরা বলতে পারি আই বিকেম অ্যাকোয়েন্টেড উইথ হিম থ্রু আ মিউচুয়াল ফ্রেন্ড। আমরা এক বন্ধুর মাধ্যমে পরিচিত হয়েছিলাম। স্পোর্টস টিমমেটকে নিয়ে বলা যায় আই বিকেম অ্যাকোয়েন্টেড উইথ হার ডিউরিং আওয়ার ফার্স্ট প্র্যাকটিস। প্রথম অনুশীলনের সময় তার সাথে পরিচিত হয়েছিলাম। আরেকটি সুন্দর শব্দগুচ্ছ হলো প্রপেল অ্যাচিভমেন্ট, যার অর্থ হলো সাফল্যকে ত্বরান্বিত করা বা সাফল্যকে চালিত করা। তো নানা কনটেক্সটে এটাকে আমরা ব্যবহার করতে পারি। কোনো একটা ম্যানেজারকে নিয়ে কথা বলতে গিয়ে আমরা বলতে পারি হিজ লিডারশিপ প্রপেলস দ্য টিমস অ্যাচিভমেন্ট। তার নেতৃত্ব দলের সাফল্যকে ত্বরান্বিত করে। এটাকে পাস্ট করেও বলা যাবে। আপনি বলতে পারেন হিজ লিডারশিপ প্রপেলড দ্য টিমস অ্যাচিভমেন্ট। তার নেতৃত্ব দলের সাফল্যকে ত্বরান্বিত করেছিল। অর্থাৎ প্রেজেন্টকে আপনি পাস্টও বানাতে পারবেন যদি সিচুয়েশনটা হয়ে থাকে পাস্ট। টিচারকে নিয়ে বলা যায় হিজ টিচিং মেথড, তার শেখানোর পদ্ধতি প্রপেলস স্টুডেন্টস অ্যাচিভমেন্ট, ছাত্রছাত্রীদের সাফল্যকে ত্বরান্বিত করে। পিতামাতাকে নিয়ে বলা যায় হার এনকারেজমেন্ট, তার উৎসাহ প্রপেলস হার চাইল্ডস একাডেমিক অ্যাচিভমেন্ট, তার সন্তানের একাডেমিক বা শিক্ষা সংক্রান্ত সাফল্যকে ত্বরান্বিত করে। কোনো মিউজিশিয়ানকে নিয়ে বলা যায় হার প্যাশন ফর মিউজিক প্রপেলস হার অ্যাচিভমেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রি, সঙ্গীতের প্রতি তার আগ্রহ শিল্পে তার সাফল্যকে ত্বরান্বিত করে। তো আজকের লেসনে দেখলাম কিভাবে কতগুলো সুন্দর ফ্রেজকে পার্সন রিলেটেড কিউ কার্ড বা পার্সন রিলেটেড আলোচনা করার ক্ষেত্রে ব্যবহার করা যায়। আপনারা যদি এগুলোকে বারবার বিভিন্ন ব্যক্তিকে বর্ণনা করতে ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে আপনার যে ভোকাবুলারি রিসোর্সেসটা ভালো সেটা কিন্তু প্রুভড হবে। আজকের লেসনটি ভালোভাবে রপ্ত করতে পার্সন কিউ কার্ড নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করেছিলাম। আপনারা স্পোকেন যে প্লেলিস্টটা আছে সেটা থেকে এই ভিডিওটি একটু দেখে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমি এই শব্দগুলোকে পার্সন রিলেটেড কিউ কার্ডে ব্যবহার করেছি। তো আজকের লেসনের যেটা টার্গেট ছিল যে একই ফ্রেজকে বা একই শব্দগুচ্ছকে নানান টপিকে ব্যবহার করা। হোপফুলি এই কাজটা আপনারা করবেন। যখন এক্সামিনারের সামনে আপনি কথা বলবেন তখন এরকম সুন্দর সুন্দর ফ্রেজ যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনি ভালো স্কোর তুলতে পারবেন। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।